মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার স্বপ্ন সব ফুটবল প্রেমীর থাকে। অনেকেই আছেন যারা নিয়ম করে টাকা জমান বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য। রাশিয়ার পর ভারতের ফুটবল প্রেমীদের কাছে আবার একটা বড় সুযোগ, তুলনার কাছাকাছি একটা দেশে গিয়ে বিশ্বকাপ দেখার। ভারত কিংবা বাংলাদেশ থেকে কাতারে গিয়ে বিশ্বকাপ দেখতে হলে বেশ কিছু সরকারি প্রক্রিয়া রয়েছে। সেই সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে করতে হয়তো বাজেট নিয়ে বসবেন আপনি। বিশ্বকাপে একটা ম্যাচ দেখার খরচ কত জানেন কি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বকাপের একটা ম্যাচ দেখতে আপনার কত টাকা খরচ হবে এবং আপনি বাংলাদেশ তথা ইন্ডিয়া থেকে যেয়ে খেলা দেখে আবার বাংলাদেশ কিংবা ইন্ডিয়ায় ফিরে আসবেন সেটাই কত খরচ হবে, সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার খরচসমূহ। সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া শেষ করার পর কাতার যাত্রার জন্য আপনাকে বিমানের টিকিট বুক করতে হবে। বিশ্বকাপের 15 দিন আগে নভেম্বর মাসের শুরুতে বিমানের সংস্থাগুলির টিকিটের দাম কিন্তু আকাশ ছোঁয়া। বিশ্বকাপ যত এগিয়ে আসবে স্বাভাবিকভাবে বাড়তে থাকবে টিকিটের দামসমূহ। নভেম্বরের প্রথম সপ্তাহে টিকিট বুক করলে গড়ে একটি বিমানের টিকিটের দাম দাঁড়াতে পারে 25,000 টাকা। ফেরার টিকিট খরচও তেমনটাই, তাই যাওয়া ও ফিরে আসা মিলে কাতারের টিকিটের দাম 50,000 টাকা। কাতারে পৌঁছানোর আগেই আপনাকে খুঁজতে হবে থাকার জায়গা। তথ্য অনুযায়ী কাতারে 45,000 হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির হোটেল থাকছে। সঙ্গে থাকছে ক্রুজ শিপে থাকার ব্যবস্থা বা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকার ব্যবস্থা। বিমান ভাড়ার মতো এই ক্ষেত্রে বিশ্বকাপে যত এগিয়ে আসছে ততই বাড়ছে থাকার খরচ। সাধারণত মধ্যবিত্ত মানুষের থাকার জন্য দিন প্রতি খরচ হবে $500 থেকে $600। বাংলাদেশি মুদ্রায় গড়ে কম বেশি 40 থেকে 50,000 টাকা প্রতিদিন। কাতারে পৌঁছে গেলেন, হোটেলও বুক হলো, এবার পালা খাবার খরচের। কাতারে আপনি সব ধরনের খাবারই পাবেন। ওই দেশে অসংখ্য ভারতীয় রেস্তোরাঁ সরাসরি, এছাড়া বাংলাদেশি রেস্তোরাঁও আছে অনেক। প্রতিদিন $30 থেকে $40 মতো লাগতে পারে খাবারের জন্য। টাকার হিসেবে কম বেশি 3,000 টাকা। থাকা খাওয়ার ব্যবস্থাও হলো। কাতারে একটা বিষয় দর্শকদের জন্য বিশেষ সুবিধা থাকছে, যাতায়াতের কোনো খরচ নেই। বিশ্বকাপ দেখতে কাতারে যাওয়ার ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন ছায়া কার্ড। যাতায়াতের কোনো খরচ নেই। কাতারে একটা বিষয় দর্শকদের জন্য বিশেষ সুবিধা থাকছে, যাতায়াতের কোনো খরচ নেই। বিশ্বকাপ দেখতে কাতারে যাওয়ার ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন হায়া কার্ড। কাতারে যে কার্ড দেখালে আপনার যাতায়াত ফ্রি, অর্থাৎ বাস, মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাকে খরচ করতে হচ্ছে না। এত কিছুর পর ম্যাচ দেখার টিকিটের দাম। বিভিন্ন দরের টিকিট আছে বিশ্বকাপে। গ্রুপ লিগের জন্য আলাদা দাম, প্রি কোয়ার্টার ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জন্য আলাদা দাম। প্রত্যেক স্তরে দাম বাড়বে টিকিটের, পাশাপাশি ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। বড় দলের ম্যাচের টিকিটের দাম বেশি। এইসব কিছু মাথায় রেখে একটা গড় হিসেব দেখা গেছে যে গ্রুপ পর্বের একটি ম্যাচের টিকিটের দাম $5,000 থেকে $6,000। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে $46,000 টাকা। টিকিট বিক্রির প্রক্রিয়া যদিও অনেক আগে শুরু হয়েছে, একটি ম্যাচ দেখতে এই মূল খরচগুলি আপনাকে করতে হবে। তাহলে সহজ পাটিগণিতের হিসেবে কত খরচ দাঁড়াচ্ছে? বিমান ভাড়া 50,000 টাকা যাওয়া আসা, থাকার খরচ 50,000 টাকা একদিন, খাওয়ার খরচ 3,000 টাকা একদিন, ম্যাচ টিকিট 5,000 টাকা, গ্রুপ লিগের একটি ম্যাচ। মোট খরচ 1,08,000 টাকা। এই ছিল আমাদের পাটিগণিতের সংক্ষিপ্ত তথ্য এবং ইতিহাস। এবং আপনি যদি বাংলাদেশ তথা ইন্ডিয়া থেকে কাতার বিশ্বকাপের ফুটবল খেলা দেখতে যেতে চান তাহলে আপনার 1,08,000 টাকা মতো খরচ হবে আমাদের হিসেব অনুযায়ী। কিন্তু আপনি যদি আরও কিছু বাড়তি কিছু করতে চান, যেমন কাতারের অনেক দর্শনার্থী জায়গা আছে এবং অনেক কিছু আছে, সেইগুলো যদি দেখতে চান তাহলে আপনার আরও মোটা অঙ্কের টাকা খরচ হবে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত ইতিহাস এবং কাতার বিশ্বকাপে আপনার কত টাকা খরচ হবে সেটার কিছু তথ্য। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি।
আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।